আজকের লেসনটা তোমাদের নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের অনুশীলনী 9.2-এ 10 নম্বর অঙ্কটা করাবো। কি বলছে দেখো, মান নির্ণয় করো 8 থেকে 11 পর্যন্ত। অঙ্কটা কি বললো? 1 minus cos square 60 degree divided by 1 plus cos square 60 degree plus sec square 60 degree। করি আমরা অঙ্কটা। অনুশীলনী 9.2-এ 10 নম্বর অঙ্কটা। মান নির্ণয় করতে হবে। কার মান নির্ণয় করতে হবে? অঙ্কটা পুড়ি আমরা। 9 minus cos square 60 degree divided by 1 plus cos square 60 degree plus sec square 60 degree। তাইলে এই ত্রিকোণমিতিক অনুপাতের মানটা যদি আমরা জানতে চাই, তাহলে আমরা একটু রাফ করে তোমাদেরকে দেখাই। 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। কজের বেলায় কি ছিল? cos 0 ডিগ্রির মান কিন্তু 0, 1। আমরা যে তোমাদেরকে 8 নাম্বার অঙ্কটা পড়াইছি, তখন কিন্তু একটা ছক দিয়ে বুঝাই দিছি। সেই ছকের থেকেই কিন্তু আমি এটা নিয়ে আসতেছি। তাহলে cos 0 ডিগ্রির মান 1, তারপরে cos 30 মান sin 60 cos 30 √3/2, sin cos 45 degree 1/√2, sin 30 cos 60 half, আর cos 90 ডিগ্রির মান 0। এখন দেখো, cos 60 আমাদের দরকার আছে, এখানে যেটা চাইছে, আর sec 60 দরকার আছে। sec 60 cosটারে উল্টাই দিলেই কিন্তু হবে, যেহেতু cos আর sec দুইটা অনুপাত কিন্তু এক গুণ আর এক গুণের উল্টা, বিপরীত। এখন আমরা যদি করতে যাই, তাহলে দেখো ইকুয়াল টু 1 মাইনাস cos 60 মান এখানে আমরা দেখতে পাচ্ছি হাফ। হাফ একটা স্কোয়ার আছে, এজন্য আমরা একটা স্কোয়ার দিলাম। তাহলে 1 প্লাস cos 60 মান হাফ, একটা স্কোয়ার আছে, আমরা একটা স্কোয়ার দিলাম, প্লাস cos-এর উল্টা যেহেতু sec, সেহেতু সেকের মানটা হবে sec 60 মান হবে, এই দেখো হাফটাকে যদি উল্টায় দিই তাহলে 2 হবে। 2 আর স্কোয়ার আছে, একটা স্কোয়ার দিলাম, ইকুয়াল টু 1 মাইনাস স্কোয়ার করে হবে 2×4, 1 প্লাস এটাও স্কোয়ার করলে 1/4 হবে, প্লাস এখানে সুযোগকে। এবার যদি আমরা, যেহেতু ভগ্নাংশের যোগ বিয়োগ, তাইলে উপর নিচে লসাগু করবো।
লসাগু হইলে 4, যেহেতু হর একটাই আছে তাহলে আস্তা সংখ্যা লসাগু দ্বারা গুণ, তাই রক্ষে 4 মাইনাস হরের সাথে লসাগুর সাথে মিলে গেলে উপরে যা আছে তাই নন বসালাম। এখানে মিশে হর ফুর আছে, ফুরটাই লসাগু হইল। আস্তা সংখ্যা লসাগু দ্বারা গুণ 4 অক্ষে 4 প্লাস হরের সাথে লসাগুর সাথে মিলে গেলে উপরে যা আছে তাই মান বসল। এবার আমরা একটা দাগ দিয়ে করি সমান সমান উপরে নিচে পোর ঠিকই থাকলো, নিচে আর সাইড থেকে 1 গেলে 3 থাকলো, এখানে নিচে পোর ঠিকই থাকলো, উপরে হইল 5। এখন কিন্তু দুইটা ভগ্নাংশ হইল। দুইটা ভগ্নাংশ হইলে আমরা কি করি, উপরের ভগ্নাংশটা ঠিক রাখি, গুণ চিহ্ন দিয়ে নিচের ভগ্নাংশটা আমরা উল্টাই দিই। উপরে গেল 4, নিচে গেল 5। এখন দেখো উপরে 4 নিচের 4 থেকে দিলাম, তাহলে আমাদের থাকলো কি 3/5। এটাই কিন্তু অ্যান্সার। আর এরই সাথে কিন্তু আমাদের আজকের লেসনটা শেষ হয়ে গেল। অবশ্যই তোমরা পরবর্তী লেসন দেখবা। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সি ইউ নেক্সট।